তো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের কাছে একটা অনুরোধ করব। আমার যারা ফলোয়ার আছেন, মানে আমার বাবার ভিডিও যারা দেখেন, যারা বাবা আমাকে ভালোবাসেন, পাশাপাশি আমাকেও যারা ভালোবাসেন, আমার যারা ভিডিও নিয়মিত দেখেন, তাদের কাছে আমার বিনত অনুরোধ রইল। সেটা হলো, আমি আজকে আপনাদের কাছে একটা হেল্প চাইবো। সেই হেল্পটা আপনারা, আমি দেখেন যে স্ক্রিনে একটা ভিডিও দিয়ে রাখছি, একটা স্ক্রিন রেকর্ড, একটা ভিডিও চলছে সাথে। তো ইনি হলো ইন্ডিয়ান। তো আমি এনার ভিডিওগুলি দেখি, আমার কাছে খুবই খারাপ লাগে। ঠিক আছে, ওনারা অনেকভাবে সহযোগিতা চাচ্ছে। তো মানে অসহায় বলতে বলা চলে। তো দেখেন, আমি তো ছেলে মানুষ, আমি কিন্তু গরিব না, কারণ আমার দুইটা হাত আছে, পা আছে, আমি কিন্তু করে খেতে পারি, করে খাচ্ছি, কাজ কাম করে আমার বাবা মাকে নিয়ে, আপনাদের বৌমাকে নিয়ে আমি চলছি। যেভাবে হোক আমার সংসার চলছে। কিন্তু দেখেন, আমার পাশে যে ভিডিওটা চলতেছে দেখেন, ওনার ওই ভাইটার দুইটা পাই নাই, পাশাপাশি ডায়াবেটিক্স আরো বিভিন্ন রোগ তার ধরে গেছে শরীরে। তো ওনার হলো দুইটা বাচ্চা আছে, তার বউ আছে। মানে ইনারা খুব কষ্টের ভিতর দিয়ে জীবনযাপন করছে আর কি। হ্যাঁ, মানুষ জানে যে ফেসবুক ইউটিউবে ভিডিও করলে কিছু টাকা পয়সা ইনকাম হয়। তো সেই সুবাদেই তারা আর কি টুকটাক ফেসবুক ইউটিউবে একটু ভিডিও করিচ্ছে, যাতে তার চিকিৎসা বাবদ কিছু টাকাটা যাতে এখান থেকে পায়, তাদের যেন একটু হেল্প হয়। সে 100K ফলোয়ার দেখলাম আজকে কমপ্লিট হয়েছে। এ কয়দিন ফলোয়ার একটু কম ছিল। তো যাই হোক, এনাদেরকে আপনারা সবাই একটু সাপোর্ট করবেন। আমাকে কিন্তু বলে নাই এনারা যে দাদা আমাকে এইভাবে একটু প্রমোট করে দেন, তা না। আসলে মূলত আমি এনাদের ভিডিওগুলি দেখি, খুবই খারাপ লাগে, অসহায় মানুষ এরা। তো আসলে ওই দাদাটা যদি ভালো থাকতো, অবশ্যই ভালো কিছু করতো। আজকে এরকম ফেসবুকে এসে জোরহাত করে বলতো না যে আমার ভিডিওটা আপনারা শেয়ার করেন, তাহলে আমরা দুই বেলা দুই মুঠো খাইতে পারবো। এই কথাটা যেহেতু বলছে, তাহলে বোঝেন কতটুক অসহায় হয়ে আছে এই ফ্যামিলিটা। তো আমার প্রচন্ড ইন্ডিয়ান ফলোয়ার আছেন, আমি জানি আমার বেশিরভাগ ফলোয়ার ইন্ডিয়ান আছেন। তো বাংলাদেশি যারা আছেন তারা এনাকে ফলো দিবেন, একটু ভিডিওগুলি দেখবেন যাতে এনাদের হেল্প হয়। আর যারা ইন্ডিয়ান, যারা, তারা দয়া করে এনাদের সাথে যোগাযোগ করে যদি পারেন তাদেরকে একটু হেল্প করবেন, সহযোগিতা করবেন, টাকা পয়সা যেভাবেই হোক। কারণ ওনারা অসহায় হয়ে গেছে। একটা অসুস্থ মানুষ, যে মানুষটা রোজগার করে খাওয়াবে, সে মানুষটাই অসহায় হয়ে গেছে। ঠিক আছে, তার দুইটা পাই দেখলাম কাটা। আর যেহেতু একটা মেয়ে আছে, একটা ছোট বাচ্চাও দেখলাম। তো এদের সংসারটা চালানো খুব কঠিন হয়ে গেছে। আমি এদের ভিডিওগুলি দেখি আর আমার কাছে খুবই খারাপ লাগে। খারাপ লাগে এটা যে আমার তো হাত পা আছে, আমি তো একটা গরিব ছেলে হলেও কি আমার হাত পা আছে, আমি রোজগার করে কাজ করে আমার বাবা মাকে নিয়ে চলতে পারছি। কিন্তু ওই পরিবারের যে মানুষটা রোজগার করবে, সে নিজেই তো বিকলাঙ্গ হয়ে পড়ে আছে, মানে পা দুইটাই কাটা পড়ছে, সে কোনো কাজ কাম করতে পারে না। তাইলে একটা মহিলা মানুষ, মেয়ে মানুষ কতটাই আর পারে একটা সংসার চালানোর জন্য, কতই কাজ করতে পারে। আর এই যুগে কিন্তু মহিলা মানুষদের কোথাও কাজে গেলে রোজগার, তাদের বেতন কম থাকে, তাদের মজুরি কম পায়। ছেলে মানুষ হলে আলাদা হিসাব, মেয়ে মানুষরা যে কোনো কাজে গেলে তাদের ক্ষেত্রে দেখা যায় যে একটা কামলাকে যদি বাড়ির কাজের জন্য নেওয়া হয়, একদিনের জন্য সে 700-800 টাকা নেয়। সেই কামলার জায়গাতে যদি একটা মহিলা কাজ করে, ঠিক আছে, মাসে 2000-3000 টাকা দেয়। তাহলে বোঝেন তো, মহিলা মানুষের টাকা পয়সা কিন্তু সেভাবে দেয় না। তো মহিলা মানুষ আর একটা ফ্যামিলি ওইভাবে যে চালাবে, সেই সামর্থ্য তার হয়ে ওঠে না। তো আমি দেখলাম এনাদের অনেক পরিমাণ ওষুধ কিনতে হয়। আমার যারা ইন্ডিয়ান ফলোয়াররা আছেন, অবশ্যই এনাদের সাথে যোগাযোগ করবেন, SMS দিবেন, ইনবক্সে SMS করে যদি পারেন ওদেরকে যদি নগদ হ্যান্ড ক্যাশ কিছু টাকা পয়সা দিয়েও যদি হেল্প করা যায়, যদি আপনাদের বাড়ির আশেপাশে হয়, একটু করবেন। ঠিক আছে, আমাকে কিন্তু বলে নাই, আমি নিজে থেকে এই ভিডিওটা প্রমোট করলাম। তো আপনারা বাংলাদেশি যারা আছেন, যারা একটু আমার ভিডিওগুলি দেখেন,
যদি মনে করেন যে না ভাইটার কথা শুনি, তাহলে এই ভাইকে একটু ফলো দিবেন, ঠিক আছে? আর যারা ইন্ডিয়ান আছেন তারাও ফলো দিয়ে রাখবেন যাতে ওদের একটু উপকার হয়। আর আহ, পারলে যদি টাকা পয়সা দিয়ে হোক তাদের একটু হেল্প করবেন যাতে তার চিকিৎসা বাবদ টাকাটা ওরা পায়, ওরা যেন একটু ভালোভাবে চলতে পারে, যে কোনো একটা ব্যবস্থা করে দিন। তো আমি তো বাংলাদেশে থাকি, আমি আমার হয়তোবা যদি সামর্থ্য থাকতো আমি হয়তোবা সেখানে গিয়ে নিজে কিছু দিয়ে বা কারোর মাধ্যমে হোক, স্টার হোক আর ইয়ে হোক, এইভাবে নিয়ে হয়তোবা দেখা যায় তাদের কিছু করে দিতাম, কিন্তু আমি তো থাকি বাংলাদেশে। তো যাই হোক, আপনারা সবাই একটু তাদের দিকে একটু নজর দিবেন যারা ইন্ডিয়াতে আছেন, যাতে এই অসহায় পরিবারটা একটু ভালোভাবে চলতে পারে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দিবেন যাতে আপনাদের দ্বারাই তাদের একটু উপকার হয়। তো ভালো থাকবেন সবাই, টাটা। দাদা, মানুষ যখন বিপদে পড়ে তখন সে তার আত্মীয় স্বজনদের খোঁজে, আর আমার তো কোনো আত্মীয় নেই, তাই ভিডিও করে আপনাদের কাছে আমার কষ্টের কথা জানাই। আপনারাই আমার আত্মীয়, পারবেন না আমার পরিবারের পাশে থেকে এই ভাইটাকে উপকার করতে? দিন না আমাদের পেজটা একটু ফলো ফলো করে, তাহলে আমাদের খুব উপকার হবে। ফেসবুক আমাদের আর্নিং দেবে, আমার দুটো ছোট ছোট মেয়ে আছে, তাদের পড়াশোনা করাতে পারবো। দিন না একটা শেয়ার করে।